হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। ভিডিওটা আমি শেষ করেছিলাম আগের দিন রাত্রে ট্রেনে ডিনার করতে করতে। ব্যাস, এবার তো সকাল হয়ে গেছে, তাই ভিডিওটা আবার সকাল থেকে শুরু করলাম। তোমরা তো জানোই, আগের ভিডিওতে বলেছি যে আমরা যাচ্ছি অযোধ্যা ধামে রামলাল্লার দর্শন করতে। তো এই যে ট্রেনেই সকাল হয়ে গেল। তারপরে আসলো হচ্ছে ট্রেনে চা, আর আইআরসিটিসি থেকেই চা দিয়েছে, মানে কেনা হয়েছে আর কি। আর তার সাথে আছে 50-50 বিস্কুট। চাটা যে এত জঘন্য মানের হতে পারে সেটা আমরা ভাবতেও পারিনি। এর থেকে মনে হয় গরম জলের টেস্টও বেশি, মানে পুরো চাটা খেয়ে সকাল সকাল মুডটাই খারাপ হয়ে গেল, এতটাই বাজে। এর থেকে আমাদের লোকাল ট্রেনের চা অনেকটাই টেস্টি বেশি। তো এই যে এখন আমরা ঢুকছি হচ্ছে মুঘলসরাই, যেটা এখন নাম হচ্ছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। তো সেই স্টেশনে ঢুকছে, আর এই যে মামুনি বসে আছে, সব আমরা গল্প করছি। আর এই স্টেশনে না অনেকটা বিফোর টাইমেই ঢুকিয়ে দিয়েছে, তো তার জন্য অনেকক্ষণই এই স্টেশনে দাঁড়িয়ে ছিল ট্রেনটা। তারপরে এখানে স্টেশনে এই যে এই চাটটা বিক্রি হচ্ছিল। এখানে আছে ছোলা, বাদাম, পেঁয়াজ, লঙ্কা, আর বেশি করে দিয়েছিল লেবুর রস। টকের ভাবটাই একটু বেশি, কিন্তু খেতে দারুণ টেস্টি ছিল। অনেকক্ষণ যেহেতু স্টেশনে দাঁড়িয়ে ছিল ট্রেনটা, তো নেমেছিলাম। আর এই যে পাপা যে চাটটা নিয়ে গেছিলো এখান থেকেই। দেখতে কি ভালো লাগছে তাই না? বিভিন্ন রকম কালারের, বেশ কালারফুল এই স্টলটা। আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই স্টেশনে কিন্তু প্রচুর ফল আলা, মানে এখানকার লোকরা মনে হয় বেশি ফল খায়, প্রচুর ফল। বেশ ভালোই লাগছিল। আর যেই আমি এখানে ভিডিও করতে আসলাম, সঙ্গে সঙ্গেই ঝাঁপিটা নিয়ে উঠে চলে গেল। কি করব, দেখাতে পারলাম না তোমাদেরকে আর। তো ট্রেন থেকে দেখছিলাম খুব হারে পেয়ারা আর পেঁপে বিক্রি হচ্ছিল। পেয়ারাগুলো একটু পাকা পাকা ছিল, পাকা পেয়ারা তো খাই না, ভালো লাগে না। তো পেঁপে নিয়ে আসলো পাপা। কালারটা দেখতে পাচ্ছ, কি সুন্দর কালারটা, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি ছিল, ভীষণ মিষ্টি। তারপর কিছুক্ষণ যাওয়ার পর আমাদের ঠাকুরমার ঝুলি খুললাম। তো এই ঝুলির মধ্যে কি কি আছে তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। তাও অনেক কিছুই আছে, ওপরে যা যা আছে সেটাই দেখাচ্ছি। আর ওই বিস্কুটটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে খেতে, ইংলিশ ক্র্যাকার নাম। আর এখানে চিপস আছে, বাদাম আছে, মামুনি আবার বাড়ির থেকে চিড়া ভাজা করে নিয়ে এসেছিলো ওই চিনি আর ঘি দিয়ে, ওইটা আছে। প্রচুর খাওয়ার জিনিস আছে। আর ট্রেনে তো খেতে খেতে যেতেই ভালো লাগে, তাই না? তবে এই ট্রেনে দেখলাম ঝালমুড়ি পাওয়া যাচ্ছে না, আর এসিতে তো ঝালমুড়ি উঠবে বলে মনেও হয় না। তো তেমন কিছু খাবার আসছিল না, তো আমরা এগুলোই খুলে খুলে খাচ্ছিলাম। আর ওই ট্রেনে যা পাওয়া যায় আর কি, ওদের আর কি আইআরসিটিসি থেকে যেগুলো দিচ্ছিল, চা খেয়ে যা হলো মুখটা, আর কি বলবো। তারপর আবার পাপা মামুনি কী করলো, নিয়েছে হচ্ছে সিঙ্গারা। ভেতরের যে আলুর মশলাটা পুরো টক, মানে ট্রেনের খাবার যে এত বাজে বাজে হতে পারে জানি না। তো তারপর যা খাবার যাচ্ছিল, ভয়ে আমরা আর কিছু অর্ডার দিইনি। আবার কি অর্ডার দেবো, কি খাবার চলে আসবে জানি না। তো এই ঠাকুরমার ঝুলি থেকেই যা যা পাচ্ছিলাম বার করে করে খাচ্ছিলাম। আর বাইরেটা দেখো কি সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। তারপর যেতে যেতে তো বোর হচ্ছি। আর আমাদের ট্রেন তো 10টা 10-এ ছেড়েছিল, 10টা 10 না, টাইম তো 10টা 10-এ, ছাড়তে ছাড়তে ওই 10টা 15-20 ছিল। আর আমাদের ট্রেন পৌঁছাবে হচ্ছে টাইম আর কি অযোধ্যা ধামে 4টে 8-এ। তো দেখা যাক কখন পৌঁছায়, মানে ট্রেনটা এত স্পিড নিচ্ছে, আবার দাঁড়াচ্ছে তো এক জায়গায় দাঁড়িয়েই আছে। আর তারপর আমরা সব বসে বসে বোর হচ্ছি। আর ট্রেনটা না পুরো ফাঁকা হয়ে গেছিলো বেনারসে, মানে আমরা তখন এক একজন এক একটা সিট নিয়ে আরাম করে করে শুয়ে বসে গল্প করে যাচ্ছি। আর একটা বাঙালি ফ্যামিলি আমাদের সাথে ছিল, 3জন ছিল ওরা, মা আর বাবা মা আর মেয়ে আর কি। তো তাদের সাথেও অনেক গল্প হচ্ছিল। আর এই যে দেখো অন্ধকার, আয়ুষকে তো দেখাই যাচ্ছে না, ও বসে মোবাইল ঘাঁটছে। আর এখানে এই যে পুরো ট্রেন ফাঁকা। তো আমাদের সিট অন্য জায়গায় ছিল, যেহেতু এখন ফাঁকা সিট আছে বলে আমরা যে যেখানে পারছি রেস্ট নিচ্ছি। আর এটা কোন স্টেশন জানি না, দাঁড়িয়ে ছিল, ওই যে বললাম যাচ্ছে দাঁড়াচ্ছে যাচ্ছে দাঁড়াচ্ছে।
তবে যতটা সময় দাঁড়াচ্ছে আবার কিন্তু টেনে নিচ্ছে। এই করতে করতে লাঞ্চের টাইম হয়ে গেল। তোমরা ভাবছো লাঞ্চটা পেপারে কেন নিয়েছে, তাই তো? পেপারে তো খাওয়া একদমই ভালো না। আসলে লাস্ট মুহূর্তে মামুনি প্লেটটা একদম টেবিলের উপর রেখেই চলে এসেছে, আর ব্যাগেই ঢোকানো হয়নি। তো কি করব, তার জন্য পেপার ছিল, পেপারেই খেতে হলো। আর তোমাদেরকে তো বলেইছিলাম যে পরোটা আছে, আলুর দম আর আলু ভাজা, আর ডিম সেদ্ধ হচ্ছিলো, আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেই ডিম সেদ্ধ। এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু। তবে আয়ুষ তো প্রথমেই ঝামেলা করছে যে পেপারে খাওয়া ভালো না হেলথের পক্ষে, তো কিছু করার নেই, খেতে তো হবেই। আমি যখন ছোট ছিলাম, নেপাল থেকে যখন আসতাম, তখন কিন্তু এই পেপারই খাওয়া হতো। তখন প্লেট নেওয়া হতো না, তখন আমি অনেকটাই ছোট আর কি। তো ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। আর এই যে অযোধ্যা স্টেশনে ঢোকার আগেই অনেকক্ষণ এরকম দাঁড় করিয়ে রেখেছিল ট্রেনটা। ব্যাস গল্প করতে করতে পৌঁছে গেলাম অযোধ্যা ধামে। এখানে কিন্তু দুটো স্টেশন, একটা হচ্ছে অযোধ্যা ধাম জংশন, আর একটা হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট। তো আমরা অযোধ্যা ধাম জংশনেই নামলাম, আর ক্যান্টনমেন্ট থেকে আমাদের যাওয়ার ট্রেন আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দুন এক্সপ্রেস, এই ট্রেনেই আমরা এসেছি। আর তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি স্টেশনটা। এই দেখো, এখানে নামলাম আমরা, আর এই যে সিঁড়ি দিয়ে আমরা উঠবো। তবে পরে ঠিক করলাম সিঁড়ি দিয়ে উঠবো না, পাশেই লিফট আছে, লিফট দিয়েই উঠবো আর কি। আর এই যে পাপা মামুনি সব দাঁড়িয়ে আছে, আর আমি তো ভিডিও করেই যাচ্ছি। সেই সময় মামুনি আমাকে ইশারা করছে, দেখ দেখ তোর পেছনে কি। আর এই যে একটা মা আর বাচ্চা বাঁদর পেছন দিয়ে স্টেশনে ঘোরাঘুরি করছিল। আর এখানে দেখলাম প্রচুর হারে বাঁদর, যখন আমাদের ট্রেন অযোধ্যা ধামে ঢুকছে, বাপরে এত যে ওখানে বাঁদর। আর এই যে সবাই ওখানে খেতে দিচ্ছিল, মামুনিও একটা পরোটা খেতে দিল। তারপর লিফটে করে ওপরে উঠলাম, আর এখন আমরা যাব হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। দেখো কি বিশাল স্টেশনটা, দেখে অনেকটা এয়ারপোর্ট মনে হচ্ছিল। এত সুন্দর স্টেশনটা, গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগছিল। এবার চলে আসলাম তো আমরা বাইরে। তো বাইরে থেকেও তোমাদেরকে একটু অযোধ্যা স্টেশনটা দেখিয়ে নিচ্ছি। এই দেখো, বিশাল এলাকা জুড়ে খুব সুন্দর স্টেশনটা। আর এখানে একটু মন্দির টাইপের আছে, স্টেশনের শেপটাই আর কি মন্দির টাইপের। তো যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। আর এখন তো আমরা যাব হচ্ছে হোটেলের উদ্দেশ্যে। তো চলো হোটেলের উদ্দেশ্যে যাই, তারপর সব শেয়ার করছি। এই যে এখন চললাম হচ্ছে আমরা হোটেলের উদ্দেশ্যে। তবে হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি ঠিকই, হোটেলটা আসবে পরের পার্টে। তো ঠিক আছে, ভিডিওটা এতটাই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা। পরের পার্টগুলোতে তোমাদের সাথে শেয়ার করব আমরা কোন হোটেলে আছি, আর যতটা পারবো তোমাদেরকে আমাদের সাথেও অযোধ্যা ঘুরিয়ে দেখাবো। তাহলে ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরের দিন আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে।